ঠিক রাত 4টা থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টিটা একদম সকাল 8টা পর্যন্ত ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। ঝড় বৃষ্টির কারণে নাফিসা বুড়ি স্কুলে যেতে পারে নাই, তাই বললাম সকাল সকাল তুমি নাস্তা কমপ্লিট করে পড়াশোনা করতে বসে পড়ো। তাই নাস্তাটা কমপ্লিট করাই নাফিসা বুড়িকে পড়াশোনা করাচ্ছিলাম। পড়াশোনা কমপ্লিট করানোর পরপরই নিয়ে আসলাম তরমুজ। তাই বললাম যে নাফিসা বুড়ি তুমি আর দাদি মিলে তরমুজটা খাও। মানে হচ্ছে নাফিসা বুড়ির বড় আম্মু আর আমার দাদি। তারপরে আমার দাদিকে আর নাফিসা বুড়িকে তরমুজ কেটে দিলাম। তারা দুজনে বসে তরমুজ খাচ্ছিল আর টুকটুক করে গল্প করতেছিল। নাফিসা বুড়ি কিন্তু প্রচুর পরিমাণের গল্প করে, খুব আস্তে আস্তে কথা বলে আমার দাদির সাথে। বসে বসে অনেকক্ষণ গল্প করলো আর তরমুজ খাচ্ছিল। এদিকে আমি কিচেনে চলে এসে রান্নাবাড়ি বসাই দিলাম। আজকে হচ্ছে লাউ দিয়ে খুব সুন্দর করে বড়ি দিয়ে ঘন্ট করব। আমার কাছে কিন্তু লাউয়ের তরকারিটা আগে একদমই ভালো লাগতো না, বাট ইদানিং লাউয়ের তরকারি আমার কাছে ভীষণ পছন্দ। এইদিকে আবার মেহেজাবিন স্কুল থেকে চলে আসলো। মেহেজাবিন যখন স্কুলে গেছিলো তখনও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি ছিল, বাট তার কথা হচ্ছে যেভাবে হোক আমার আজকে স্কুলে যেতেই হবে। মেহেজাবিনের স্কুলে কিছু কাজ জমা ছিল, কাজগুলো কমপ্লিট করার জন্য হলেও যতই ঝড় বৃষ্টি হোক মেহেজাবিনের কিন্তু স্কুলে প্রেজেন্ট থাকতেই হবে। এইদিকে আবার মেহেজাবিনের সাথে গল্প শেষ করে চলে আসলাম আবার কিচেনে। আসার পরপরই কিন্তু একেবারে ভাজিটা কমপ্লিট করতেছিলাম। এদিকে হচ্ছে পাতাকপি ভাজি করতেছিলাম আলু দিয়ে। আর আজকে আবার মেহেজাবিন আর নাফিসা বুড়ির পছন্দের পেঁয়াজও তৈরি করব ডাল দিয়ে, একদম আস্তে আস্তে ছোটো ছোটো গুঁড়ো চিংড়ি দিয়ে। এই জন্য পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডাল বাটা, মুসুরির ডাল বাটা, আর নিয়ে নিলাম হচ্ছে একটু আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, এবং পরিমাণ মতো লবণ দেবো, একদম স্বাদের মতন আর কি, ব্যালেন্স করে। তারপরে দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, একেবারে কালারের জন্য সামান্য পরিমাণের, কারণ হলুদের গুঁড়া দিলে তো আর টেস্ট আসবে না। যাই হোক, তারপরে দিয়ে দেবো ধনিয়ার পাতা কুচি, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে মাখিয়ে নিব। নেওয়ার পরে তার আগে হচ্ছে আমি কিচেনে ঢুকে কড়াই দিয়ে আসছিলাম একদম ডুবা তেলটা গরম করার জন্য। আর এইদিকে সব কিছু মাখামাখি কমপ্লিট করে ফেললাম। এবার একদম ডুবা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজুর আকারে একটু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছিলাম। আর এই পেঁয়াজু ভাজাটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, স্পেশালি আমি বেশি পছন্দ করি, কারণ চিংড়ি মাছ দিয়ে আসলে ডাল দিয়ে যখন পেঁয়াজু তৈরি করা হয়, এই পেঁয়াজুটা আসলে ভাত দিয়েও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, অনেক বেশি মজা লাগে। এপিট ওপিট করে খুব ভালো করে কড়া করে ভেজে নিলাম সবগুলো। ভাজাভাজি কমপ্লিট হয়ে গেলে ওইদিকে আবার নাফিসা বুড়ি গোসল করে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছে। নাফিসা বুড়িকে একটু পাতাকপি ভাজি দিয়েছিলাম আর 2টা পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। নাফিসা বুড়ি বলতেছিল অনেক বেশি মজা হয়েছে। নাফিসা বুড়িও কিন্তু পেঁয়াজটা খুব পছন্দ করে। তো নাফিসা বুড়িকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা ঘুম দিয়েছিলাম বিকাল টাইমে। ঘুম থেকে ওঠার পরপরে এদিকে পপকর্ন আর এইদিকে আবার মেহেজাবিন আমাদের সবার জন্য আম মাখা করে নিয়ে আসছে। একদমই ঝাল ছিল প্রচুর পরিমাণের। আম মাখাই, ওর আম মাখা বানানো মানেই হচ্ছে অনেক বেশি ঝালের গুঁড়া থাকবে, কারণ মেহেজাবিন প্রচুর পরিমাণে ঝাল লাভার। এইদিকে আবার নাফিসা বুড়ি খেলাধুলা করতেছিল। এই ছিল আজকে সারাদিনের ব্লগ। আল্লাহ হাফেজ।